হ্যালো সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যালেন্সি। তবে পার্টিকুলারলি আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অ্যানায়নটা নিয়ে মেইনলি ডিসকাস করব। আমরা জানি ক্যাটায়ন্স আর পজিটিভলি চার্জড আর অ্যানায়ন্স আর নেগেটিভলি চার্জড। তবে সবকটা অ্যানায়নের মধ্যে যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে সেই সমস্ত অ্যানায়ন যারা পার্টিকুলারলি আইড দিয়ে শেষ হয়, আইডিই আইড দিয়ে শেষ হয়। যেমন ধরো ক্লোরাইড, অক্সাইড, নাইট্রাইড, কার্বাইড, এরকম ধরনের নামগুলো। যেটা মনে রাখার মতো বিষয়, যখনই কোনো অ্যানায়ন আইড দিয়ে শেষ হবে তাতে কোনো অক্সিজেন অ্যাটম থাকবে না। এই সমস্ত অ্যানায়নগুলোতে আমরা কোনো রকম অক্সিজেন অ্যাটম দেখতে পাবো না। তাহলে এই টপিকটাকে সহজভাবে বোঝার জন্য আমাদের একটা একটা মোটামুটি একটা ধারণা থাকা উচিত পিরিয়ডিক টেবিলটাকে দেখতে কেমন সেটার ব্যাপারে। ধরো তুমি আজকে পিরিয়ডিক টেবিলটাকে ইমাজিন করছো, তুমি এই ছবিটা দেখেও একটা ধারণা পেতে পারো। তোমার বাঁ হাতের দিকে সব মেটালসরা প্লেসড রয়েছে, তার মানে এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এই দিকে মোস্টলি সমস্ত মেটালস গুলো প্রেজেন্ট রয়েছে। আর তুমি যত ডান হাতের দিকে যাচ্ছ, তোমার বাঁ হাত থেকে যত ডান হাতের দিকে যাচ্ছ, তত তুমি দেখতে পাও যে সমস্ত নন মেটালসরা ওখানে প্রেজেন্ট রয়েছে। একদম লেফট রাইট মোস্ট সাইডে যদি যাও, একদম ডান হাতেরটাতে যদি যাও, সেটা হচ্ছে গ্রুপ 18 বা নোবেল গ্যাসেস। আমরা তার ব্যাপারে কথা বলবো না, আমরা কথা বলবো যার ব্যাপারে তারা হলো এই রিজিয়নটাতে বসে রয়েছে। মোস্টলি আমরা নন মেটালের ব্যাপারে কথা বলবো। তুমি যদি আরেকটু প্রিসাইজলি ভাবো, নন মেটালস এর গ্রুপগুলোকে আমরা 15, 16 and 17 এই চারটে গ্রুপের ব্যাপারে আজকে ডিটেলসে একটুখানি ডিসকাস করব। দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে গ্রুপ 17 যে সমস্ত এলিমেন্টস গুলো, তাদের ভ্যালেন্সি হলো 1। পরবর্তী তুমি যত এরকম তোমার বাঁ হাতের দিকে আসছো, গ্রুপ 17 এ 1, এখানে 2, এখানে 3 আর এখানে 4। এবারে এদের ভ্যালেন্সি এক্স্যাক্টলি 3, 4, 3, 2, 1 এই অর্ডারে কেন যাচ্ছে সেটা এক্স্যাক্টলি আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ব্যাপারে যখন কথা বলবো তখন একটু ডিটেলসে বুঝবো। আজকে আমরা ফোকাস করছি যে এদের নেমিং গুলো কিভাবে হচ্ছে এবং সহজভাবে আমরা পড়বো কি করে তার উপরে। গ্রুপ 17 এর এলিমেন্টস গুলোর দিকে যদি তুমি প্রিসাইজলি তাকাও, এটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। কিন্তু আমি আবারও একবার মনে করাই যে আমরা অ্যাটমস এর ব্যাপারে কথা বলছি না, আমরা এলিমেন্টস এর ব্যাপারে ডিসকাশন করছি না, আমরা করছি অ্যানায়নের ব্যাপারে যাদের নেগেটিভ চার্জেস রয়েছে। একটু আগেই বললাম 17 এ ভ্যালেন্সি হচ্ছে 1, গ্রুপ 17 এলিমেন্টস এর ভ্যালেন্সি 1, এরা সবাই অ্যানায়ন ফর্ম করে। তাহলে আমি এদের প্রত্যেকের মাথার উপরে একটা করে নেগেটিভ চার্জ বসাচ্ছি, সিঙ্গেল নেগেটিভ। আশা করি এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমাদের নেমিং এর সিমিলারিটিটার প্যাটার্নটা লক্ষ্য করতে হবে। যদি এফ মাইনাস এর নাম যদি ফ্লুরাইড হয়, দেখো নামটা কিভাবে শেষ হচ্ছে, আইড দিয়ে শেষ হচ্ছে। যদি ফ্লুরাইড হয় তাহলে ন্যাচারালি সিএল মাইনাস, বিআর মাইনাস আর আই মাইনাস এর নাম হবে ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইড। দেখো এটা নাম হচ্ছে ক্লোরাইড, দেন ব্রোমাইড, আর তারপরে আসছে আয়োডাইড। আরেকবার মজার ব্যাপারটা দেখে নি, এরা সবাই গ্রুপ 17, এদের প্রত্যেকের ভ্যালেন্সি 1। আমি কিসের ব্যাপারে কথা বলছি, আমি আইডের ব্যাপারে কথা বলছি। এদের সিম্বলস গুলো দেখো, এদের কোথাও অক্সিজেন অ্যাটম নেই, সবাই গ্রুপ 17, সুতরাং সবার ভ্যালেন্সি সেম, যেটা 1। চার্জ কত, -1। আর এদের নামগুলো কিভাবে শেষ হচ্ছে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড এবং আয়োডাইড। আমি একটু আগে ডিসকাস করলাম গ্রুপ 17 এ যদি -1 হয় তাহলে গ্রুপ 16 এর জন্য আমরা পাবো -2। গ্রুপ 16 এর এলিমেন্টস কারা কারা, অক্সিজেন এবং সালফার। ডেফিনেটলি এর নিচেও এলিমেন্টস রয়েছে, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী মোটামুটি অক্সিজেন আর সালফার পড়াটা আপাতত জন্য যথেষ্ট। বেশি পড়তে চাইলে ডেফিনেটলি পিরিয়ডিক টেবিল তো হাতের কাছে আছেই, পড়াই যেতে পারে। তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2, কারণ দুজনেই গ্রুপ 16। এর নাম যদি তাহলে অক্সাইড হয় তাহলে এর নাম কি হবে, সালফাইড। সেই আইড দিয়েই কিন্তু শেষ হচ্ছে। তাহলে গ্রুপ 16 এর পর আমরা কাকে পাচ্ছি, গ্রুপ 15। ওই যে বললাম ফার্স্ট দুটো এলিমেন্টস কি আপাতত পড়ি, কারণ ওখান থেকেই মোস্টলি কম্পাউন্ড ফর্মেশন আর কেমিক্যাল ব্যালেন্সিং এর কোয়েশ্চেন গুলো আসে। তাহলে এই হলো আমার নাইট্রোজেন, এই হচ্ছে আমাদের ফসফরাস। সুতরাং এটা হচ্ছে 3-, এটা হচ্ছে 3-। প্রথমটার নাম কি হচ্ছে, নাইট্রাইড। তাহলে পরেরটার নাম হচ্ছে ফসফাইড।
লাস্ট যেটা রইল পড়ে তাহলে সেটা হলো গ্রুপ 14। গ্রুপ 14 এ আসছে সি উইথ 4 মাইনাস। নিজেরা চেষ্টা করো তাহলে নাম কি হবে? খুব সহজ, এটা হতে চলেছে তাহলে কার্বাইড, IDE। আশা করছি এই কয়েকটা নাম তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। এই কটা পড়ো। আমরা পরের ভিডিওটাতে ডিসকাস করব 8, 8 এগুলো দিয়ে যে সমস্ত অ্যানায়নগুলোর নাম শেষ হচ্ছে সেগুলোর কথা, সাথে অন্যান্য কিছু অ্যানায়নের কথা থাকবে পরের ভিডিওতে। তোমরা আপাতত এগুলো প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।